হ্যালো বন্ধুরা, আমি স্বরূপ। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ হাতে গিফট নিয়ে চলে এসেছি আজকে বন্ধুর বউ ভাত। তো সেই বউ ভাতে হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ির সামনেই বউ ভাত হচ্ছে। তো সেই জন্য সামনে দেখতে পাচ্ছ লাইটে ঝকঝক করছে, হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতেই পেলে বাইরেটা কত সুন্দর সাজিয়েছে। এবার একটু ভিতরটা যেয়ে দেখবো কেমন ডেকোরেশন করেছে। তো ভিতরটাই দেখতে পাচ্ছ, আমি আমার বন্ধুর সাথে চলে এসেছি। আমার আগে যে হাঁটছে তারই বিয়ে। তো বিয়ে হয়ে গেছে, আজকে রিসেপশন হচ্ছে। তো সেইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভিতরটা সাজানো হয়েছে লাইট দিয়ে। সেখানে তো বউ বসে আছে একাই। দেখতে পাচ্ছ কত কি মুখে হাসি, অনেক দিনের প্রেম, প্রায় 5 বছরের প্রেম তাদের সফল হয়েছে, বাড়ির লোককে মানাতে পেরেছে। সেখান থেকে তাদের ধুমধাম করে বিয়ে হয়েই গেল, আর রিসেপশনও ধুমধাম করে হয়ে গেল। বন্ধুর মুখে তো হাসি ফুটছে, আর কি বলবো, সেখানে এত হাসি তার দুজনের মুখে। খুব তারা খুশি আছে আর তাদের খুবই ভালো লাগছে। তো সেখানে আমাকে বললো সামনে চলে আসতে, আমিও তাদের সাথে একটু বসে ফটো তুলে নিলাম। তো সেখান থেকে ক্যামেরাম্যান বলতে আমাদের বন্ধু নীলেশ পাল, খুব ভালো ক্যামেরা করে আর ভিডিও ফটো তুলে, সেই জন্য ক্যামেরাম্যানের দরকারই পড়ে না। বন্ধু সেখানে ফটো তুলছে আর তাকেই ডাকা হয়েছিল। তো দেখে নেওয়া পাচ্ছ এখানে ফুল ফ্যামিলি ফটো উঠছে। তারপরেই আমাদের নীলেশ বন্ধু আর প্রশান্ত বন্ধু দুজন মিলে একটা গিফট দিয়ে তাদেরকে, সব থেকে সেরা গিফট আর কি বলবো, তাদের ফটো দিয়ে কি সুন্দর একটা ডিজাইন বানিয়ে ফ্রেম বানিয়েছে। তো সেখানে তারা একদম তাদের জীবন কাহিনী একটা কবিতা লিখে দিয়েছে। তারা সেই কবিতাটা পড়ার পর আর কি বলবো, একদম তারা হাসি আটকাতে পারেনি। তাদের এত কবিতাটা পড়ে ইন্টারেস্টিং লেগেছে, তার জন্য খুবই হাসছে। তো আমি একটু জুম করে দেখাবো কী লেখা আছে। তো তোমাদেরকে কবিতাটা পড়তে গেলে পজ করে দেখে পড়তে হবে যে কবিতাটায় কী আছে। তো বাকিটা আমি পড়ে দেখালাম। তো দেখতে পাচ্ছ তার কিছুক্ষণ পরেই ব্লেজার খুলে বন্ধু, তো কী বলবো, এরকম জামার মধ্যে কতগুলো ফটো তুলতে লাগিয়ে দিল। তো সেখানে ফটো তোলাতুলি তারা করছে, আর আমি সেখানে একটু ঘোরাঘুরি করার পর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সেখান থেকে আমি তাদেরকে বললাম যে এবার আমি নিচে চললাম, কারণ 10:30 প্রায় বেজেই গেছে। তো সেখান থেকে আমি নিচে যাচ্ছি এবারে হেঁটে হেঁটে, এবারে খাবার টেবিলের দিকে। তো জোর খিদে পেয়েছে। তো আমার পাশে একটা বন্ধু বসে গেছে, আর আমার সাইডে একটা ছোটা ভীম ভাই বসে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খেতে বসে গেছি। তো খাবার মেনু কী কী হলো দেখাবো। তো প্রথমে শাক, লবণ, স্যালাড সব কিছু দেওয়া স্টার্ট করে দিয়েছে, আর একটা বেগুনি দিয়ে দিয়েছে। তো বেগুনি আমি খেতে খুবই ভালোবাসি। আর কি হলো, তোমরা খেতে ভালোবাসো নাকি আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের বেগুনি প্রিয় নাকি। তো সেখান থেকে খাবারে আর কি বলবো, চিকেন খেতে তো আমি একটু বেশি ভালোবাসি। আর কি বলবো, চিকেনটা আমি পেয়ে গেলে আর আমার আর কি চাই। তো সেখানে আমি ডবল করে চিকেন নিয়ে নিয়েছি, একটু বেশি করে বললাম একটু চিকেন দিতে, যাতে আমাকে আর নেক্সট টাইম নিতে না হয়। তো দেখাবো এখানে ছোটা ভীমকে দেখতে পাচ্ছ। ছোটা ভীম এখানে সে একটু লজ্জা পেয়ে গেছে, কারণ সে ক্যামেরার সামনে চলে এসেছে। তো এখানে আমি আমার প্লেটটা দেখালাম যে চিকেনটা কতটা পরিমাণ আছে আর কি বলবো, কারণ চিকেনে আমি কোনো লজ্জা করি না। আমি যেখানে যাই একটু নির্লজ্জভাবে খাই, সেখানে আমার চিকেন একটু ফেভারিট, ঠিক আছে। তো তারপরে একটা গোলাপ জামুন হাতে নিয়ে নিয়েছি, এবার গোলাপ জামুনটা খেয়ে এখানে শেষ করব। তো সেখান থেকে আমি হাত ধুতে চলে এসেছি, এবার হাত ধুয়ে নেবো। এবার তারপর বাড়ি যেতে হবে, ঠান্ডায় জলটা হাতে নেওয়া আর কি বলবো। তো সেখান থেকে আমি বাড়ির পথে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবে, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো সকলকে টাটা, বাই বাই।